না আমরা ওদিক যাবো না, না ওই রাস্তায় যাবো না। তো আমি এখন পুজো দিতে বসে গেছি। আমি আজকে জগন্নাথ দেবের পুজো আর আমাদের ঘরে যে নাড়ু গোপাল রয়েছে তার দুজনেরই পুজো করব। তো আমি পুরীর থেকে এই জগন্নাথ দেবকে নিয়ে এসেছিলাম, সেটা তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো আর দেখেছো। তো আজকে রথযাত্রার দিন আমি পুজো দিয়ে জগন্নাথ দেবকে আমাদের সিংহাসনে বসাবো। তো আমি আজকে আমার মতন করেই পুজোটা দেবো। তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিওটা দেখো এবং শেয়ার করে দিও। Hello friends, welcome back to my channel. সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রভু জগন্নাথের কৃপায় আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে রথযাত্রার দিনে তোমাদের সাথে নতুন ধরনের একটি ভিডিও শেয়ার করবো বলে চলে এসেছি। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা জানো পুরী থেকে আমরা কাঠের জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে এসেছিলাম। তো আজকে রথযাত্রার এই শুভ দিনে মহাপ্রভু জগন্নাথকে আমরা সিংহাসনে বসাবো এবং পুজো দেব। তো আমরা কিভাবে পুজো দিলাম, ভোগে কি কি প্রসাদ আমরা দিচ্ছি মহাপ্রভু জগন্নাথকে, সবটাই তোমাদেরকে দেখাবো এবং বিকেলবেলা আবিকা রথ টানবে। তো সারাদিন আমরা কিভাবে সময় কাটালাম এই রথযাত্রার শুভ দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই বলছি ফ্রেন্ডস, তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো ফ্রেন্ডস, দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রথযাত্রার এই শুভ দিনে সকালবেলা স্নান করে চলে আসলাম জগন্নাথ মহাপ্রভুর জন্য ভোগ রান্না করতে। আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের খিচুড়ি জগন্নাথ দেবের জন্য। তো সেটাই রান্না করতে আমি চলে এসেছি। দেখো কড়াইতে আমি মুগ ডাল দিয়ে দিয়েছি, মুগ ডালটা ভাজছি। আর এপাশে আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে গোবিন্দভোগ চালটার মধ্যে দিয়ে দেবো। আর এপাশে আমি ডালটা সিদ্ধ করে নেব। এবার আমি ভোগের পায়েস রান্না করার জন্য দুধটা বসিয়ে দিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে আগে থাকতেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি আর এখানে আমি নিয়েছি 200 গ্রাম চাল। গোবিন্দভোগ চালটাকে আমি আগে থেকেই সুন্দরভাবে ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। এবার দুধটা দেখো ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ভেজে রাখা মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলেই খিচুড়ি আমার রেডি। আমার গোবিন্দভোগ চালের খিচুড়ি পুরোপুরি তৈরি। এবার আমি ভগবানের প্রসাদের জন্য একটা থালায় নামিয়ে নিচ্ছি। এখন আমি বানাচ্ছি জগন্নাথ মহাপ্রভুর জন্য মালপোয়া। তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। তো চলো দেখো আমি কিভাবে জগন্নাথ মহাপ্রভুর জন্য মালপোয়াটা তৈরি করছি। তো দেখো এখানে আমি 750 মতো দুধ নিয়েছি। দুধটা জাল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে যা যা নিয়েছি সমস্ত কিছু মিশাবো। আমি এখানে নিয়েছি 200 গ্রামের সুজি। সুজিটা এবার পুরোটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি সুজির পরিমাণটা একটু বেশি দেবো, ময়দাটার পরিমাণে একটু কম দেবো। ভাজাও তৈরি হয়ে গেছে। এবার আমি এই ভেন্ডি ভাজাটা থালায় তুলে নিচ্ছি।
আমি এখানে 5 রকমের ভাজা করেছি। ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। মালপোয়া ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি জগন্নাথ দেবের পুজো দেবো আর আমাদের ঘরে যে ছোট্ট নাড়ুগোপাল আছে তার পুজো দেবো। তো আমি কিভাবে পুজো দিই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি পুজোটা আমার মতন করেই দিচ্ছি। আমি প্রথমে নিজেকে একটু আচমন করে নিচ্ছি। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। প্রথমে আমি এর উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। জগন্নাথ দেবের সিংহাসনে গঙ্গা জল ও ফুল দেওয়ার পর জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে সিংহাসনে বসিয়ে দিয়ে তিনজনকে মালা পরিয়ে দিলাম। এবার আমি আচমনপত্রের মধ্যে একটু অগুরুর ও গোলাপ জল মিশিয়ে একটা সুগন্ধ জল তৈরি করব, কারণ জগন্নাথ দেব সুগন্ধ খুব পছন্দ করে। এবার এই সুগন্ধি জল দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীর মুখ ও শরীর গামছা দিয়ে মুছিয়ে দিলাম। আমি পুরীর থেকে জগন্নাথ দেবকে আনার সময় একই সাথে এদের পোশাক ও মাথার মুটুক নিয়ে এসেছিলাম। বেলপাতা দিয়ে পুজোর জন্য আনা ফুল ও মালার মধ্যে চন্দন বাটা ছিটিয়ে দিলাম। তিনজনের কপালে চন্দনের তিলক পরিয়ে দিলাম। চন্দন ও তুলসী পত্র নিত্য পুজোর জন্য প্রয়োজন। প্রভুর পূজায় তুলসী পত্র দিতেই হবে। তুলসী পত্র ছাড়া প্রভুর পূজা সম্পন্ন হয় না। তাই আমি তুলসী পত্রে চন্দন লাগিয়ে প্রভুর কাছে নিবেদন করছি। আমরা যে কোনো পুজো করি না কেন, আমরা সব সময় আমাদের নাড়ুগোপালকে সবকিছু আগে দেই। তাই ফুলের মালা আগে নাড়ুগোপালকে পরিয়ে দিলাম, তারপর জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে পরালাম। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে কেমন লাগছে দেখতে সেটা তোমরা আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। জগন্নাথ দেবের খুব প্রিয় একটি ফুল নীলকণ্ঠ ফুল, তাই এই নীলকণ্ঠ ফুল আমি প্রভুর চরণে নিবেদন করছি। এবারে আমি অন্যান্য ফুল দিয়ে প্রভুর আসনটা সাজিয়ে নিচ্ছি। 64টি পানের মধ্যে একটি পান আমি প্রভুকে নিবেদন করলাম। জলশঙ্খ আসনে বসিয়ে তার উপরে ফুল দিয়ে দিচ্ছি। জলশঙ্খ নিত্য পূজার একটি প্রধান উপকরণ। জগন্নাথ মহাপ্রভু যেহেতু সুগন্ধ খুব পছন্দ করে, তাই সুগন্ধ ধূপকাঠি জ্বালিয়ে প্রভুর পাশে রেখে দিলাম ও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম। রথযাত্রা উপলক্ষে আজ আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি, 5 রকমের ভাজা, মালপোয়া, পায়েস, কাঁঠাল, আম ও নানা ধরনের ফল মিষ্টি দিয়ে প্রভুকে ভোগ নিবেদন করলাম।
এখন আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। দেব দেব জগন্নাথ প্রপন্নার্থী বিনাশন চাহি মাং পুণ্ডরিকাক্ষ পতিতং ভব সাগরে। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা দেবী, নমস্তুতে। চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তুভ পদ্মনাভো বেদাগর্ভশ্চন্দ্র সূর্য বিলোচনা। জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি। চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তুভ পদ্মনাভো বেদাগর্ভশ্চন্দ্র সূর্য বিলোচনা। জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি। চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তুভ পদ্মনাভো বেদাগর্ভশ্চন্দ্র সূর্য বিলোচনা। জগন্নাথ লোকনাথ নীলাদ্রিশ পরহরি। রথ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। আজকে রথে করেই বলভদ্র, সুভদ্রা দেবী ও জগন্নাথ দেব তার মাসিবাড়িতে যাবে। মাসিবাড়ি যাওয়ার জন্য জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী রথে বসে পড়েছে। তাই এখন আমরা রথ পুজো করে নিয়ে মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। দাদা মুখ এখন প্রসাদ দেবো, দেখো আছে কিনা। যাও 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 প্রসাদ দিয়ে আসো। যাও একজনকে যাও, আর একটু প্রসাদ নিয়ে যাও। যাবো না, না ওই রাস্তায় যাবো না। অবশেষে সন্ধ্যের আগে জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে মাসিবাড়ি চলে এসেছে। এখানে 9 দিন থাকবে আর 10 দিনের দিন আবার বাড়ি ফিরবে। তো বন্ধুরা, জগন্নাথ দেবের পুজো ও জগন্নাথ দেবের রথ ভ্রমণ ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। তাই ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে তোমরা সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই, জয় জগন্নাথ।